প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে ভুল করি। কারো ভুল হয় আচরণে, কারো চিন্তায়, কারো বিশ্বাসে, কারো ভুল মানুষ জানে, আর অনেক ভুল গোপন থাকে শুধু আল্লাহর জ্ঞানে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই ছোট ছোট ভুলই ধীরে ধীরে আমাদের জীবনে বড় বিপর্যয়ের জন্ম দেয়। অনেকেই মনে করে জীবন যেন হঠাৎ করেই জটিল হয়ে উঠেছে, কিন্তু গভীরে গেলে দেখা যায় আমাদের নিজেরই কিছু ভুল সিদ্ধান্ত, কিছু গুনাহ, কিছু অবহেলা, এসবই সেই অন্ধকার পরিস্থিতির সূত্রপাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার ঘোষণা করেছেন, তিনি তওবাকারীদের ভালোবাসেন। তিনি চান বান্দা ভুল করলেও যেন আবার ফিরে আসে, যেন নিজের ভুল বুঝে ফেলে এবং সংশোধনের পথে চলতে শুরু করে। আল্লাহর দরজা সবসময় খোলা, কিন্তু আমরা অনেক সময় নিজেই ফিরে যেতে চাই না। আমরা লজ্জা, অহংকার বা গাফিলতির কারণে নিজেদের সংশোধনের প্রয়োজনীয়তা বুঝেও সেটিকে অবহেলা করি। কিন্তু সবচেয়ে আশ্চর্য এবং আশাব্যঞ্জক বিষয় হল, যখন কেউ আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করে আর সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করে, তখনই আল্লাহ তার পক্ষে শক্তিশালীভাবে এগিয়ে আসেন। তখন দোয়া কবুল হতে শুরু করে, কাজ সহজ হতে থাকে, হৃদয় প্রশান্তি ফিরে আসে এবং ধীরে ধীরে জীবন বদলে যেতে থাকে। এটাই আল্লাহর ওয়াদা। তুমি 1 কদম এগিয়ে এলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। তুমি কেঁদে ডাকলে তিনি আসমান কাঁপিয়ে তোমার পাশে থাকবেন। এখন শুধু দরকার নিজের ভুল চিনে নেওয়ার সাহস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ধাপগুলিকে 11টি পর্বে ভাগ করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে। 1. নিজের ভুল স্বীকার করাই ঈমানের শক্তি। বেশিরভাগ মানুষই ভুল করলে তা ঢাকতে চায়। লজ্জা, অহংকার কিংবা নিজের সুনাম রক্ষার কারণে ভুলকে স্বীকার না করে উল্টো নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করে। অথচ একজন সত্যিকার মুমিন কখনো ভুল ঢাকে না। সে নিজের ভেতরে আত্মসমালোচনার চোখ রাখে, আর যখন বুঝতে পারে যে কোনো জায়গায় সে ভুল করেছে, তখন অকপটে আল্লাহর সামনে মাথা নত করে। আল্লাহ বলেন, ওয়ায়ুযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগুন আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত 3। আসলে ভুল স্বীকার করাটা দুর্বলতার নয়, বরং ঈমানের সবচেয়ে বড় শক্তির পরিচয়। কারণ এর মাধ্যমে অহংকার ভেঙে যায়, গর্ব দম্ভ গলে পড়ে, হৃদয় নম্র হয়। আল্লাহর কাছে একজন বান্দার শ্রেষ্ঠ অবস্থা তখনই হয় যখন সে তার সামনে চোখ ভেবা নিয়ে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতিটি আদম সন্তানের ভুল হয়, আর যারা ভুল করার পর তওবা করে তারাই সর্বোত্তম। তিরমিজি। এই হাদিসে বোঝানো হচ্ছে, ভুল করাই মানুষের স্বভাব, কিন্তু যারা সেই ভুল স্বীকার করে শুধরে নেয় তারাই আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। যখন কেউ নিজের কৃতকর্ম, অন্যায়ের ব্যবহার, সময়ের অপচয়, ইবাদতের গাফিলতি বুঝে ফেলে এবং তওবার মাধ্যমে সংশোধনের চেষ্টা করে, তখনই সে আল্লাহর রহমতের প্রথম সিঁড়িতে পা রাখে। এই পথেই তাকে এক অনন্ত প্রশান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। ভুল স্বীকার করেই শুরু হয় আত্মিক বিজয়ের প্রথম ধাপ। 2. সংশোধনের ইচ্ছায় ডেকে আনে আল্লাহর সাহায্য। জীবনে অনেকে দুঃখ করে বলে, আল্লাহ আমার দিকে তাকান না কেন? আমার দোয়া কবুল হয় না, জীবনে কোনো পরিবর্তন আসে না। কিন্তু তারা খুব কমই নিজেদের দিকে তাকায়। নিজের ভেতরের ভুল, গাফিলতি, অহংকার বা ইচ্ছার দুর্বলতাকে প্রশ্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান, তখন তা প্রতিহত করা যায় না। তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাদ, আয়াত 11। এই আয়াতে এক গভীর রহস্য লুকিয়ে আছে।
আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা নিজে পরিবর্তনের পথে হাঁটতে চায়, আর এই সিদ্ধান্তটা আসে ভেতর থেকে নিজের ভুল বোঝা, গুনাহ স্বীকার করা ও শুধরে নেওয়ার দৃঢ় মনোভাব থেকে। যখন কেউ একাকী বসে নিজের জীবনকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করেছি, কেন আমার শান্তি নেই, কেন আল্লাহর কাছ থেকে আমি দূরে সরে গেছি, আর তারপর আল্লাহর দিকে ফিরে এসে বলে, হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে হিদায়াত দিন, আমাকে শক্তি দিন, তখনই আল্লাহর সাহায্যের আসমানি দরজাগুলো খুলে যায়। একটি সত্যিকারের পরিবর্তনের ইচ্ছাই পারে একজন গুনাহগারকে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তর করতে। সংশোধনের প্রথম চিন্তাই হয় হিদায়াতের আলোকবর্তিকা। তাই দেরি নয়, এখনই নিজের ভেতরের অবস্থাকে বদলানোর সংকল্প নাও, কারণ তুমি যখন বদলাতে চাও তখনই আল্লাহ বদলে দেন তোমার কদমের দিক, হৃদয়ের গতি ও জীবনের নিয়তি। ৩. আল্লাহ গুনাহ মুছে দিয়ে সম্মানিত করেন। আল্লাহর রহমতের সবচেয়ে চমকপ্রদ দিক হল তিনি শুধু বান্দার গুনাহ মাফ করেন না, বরং সেই গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন। এটি এক অলৌকিক অনুগ্রহ যা কেবল সেই বান্দারা লাভ করে যারা আন্তরিকভাবে নিজেদের ভুল স্বীকার করে, তাওবা করে এবং সত্যিকারে বদলে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকন আয়াত ৭০। এই আয়াত আমাদের জন্য এক মহান বার্তা। হয়তো কেউ জীবনে অনেক বড় গুনাহ করেছে, যেমন জুলম, মিথ্যা, অন্যায়, জেনা, চুরি কিংবা নামাজ ত্যাগ। তবুও যদি সে সত্যিকার অর্থে লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ কেবল ক্ষমা করেই ক্ষান্ত হন না, বরং সেই গুনাহগুলো নেকি আমলে রূপ দিয়ে তাকে সম্মানিত করেন। এমন দয়ালু আর ক্ষমাশীল কেউ নেই আল্লাহ ছাড়া। মানুষ ভুল করলে সমাজ হয়তো তাকে ঘৃণা করে, আঙুল তোলে, কিন্তু আল্লাহ ক্ষমা করেন, ঢেকে রাখেন, বরং এমনভাবে ফিরিয়ে দেন যেন সে ছিল সর্বদা প্রিয় একজন বান্দা। তাই কখনো ভেবো না আমার গুনাহ অনেক, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। বরং বিশ্বাস রাখো, যদি তুমি আন্তরিক হও, যদি সত্যিই ফিরে আসতে চাও, আল্লাহ তোমার সেই গুনাহগুলো দিয়েই তোমাকে সম্মানের চূড়ায় পৌঁছে দেবেন। ৪. গোপন চোখে সাহায্য আসে। জীবনের কিছু কষ্ট থাকে যা কারো সঙ্গে ভাগ করে বলা যায় না। কিছু ব্যর্থতা থাকে যা মানুষ বোঝে না। কিছু কান্না থাকে যা রাতের নির্জনে শুধু আল্লাহই শোনেন। হয়তো তুমি বাহিরে স্বাভাবিক, কিন্তু ভিতরে ভেঙে পড়েছ। তবুও মুখে বলো না কাউকে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি চুপ থাকলেও আল্লাহ জানেন। তুমি যখন নিজের অহংকার, গুনাহ, ব্যর্থতা আর গোপন কষ্টগুলো নিয়ে আল্লাহর সামনে কাঁদো, তখনই আল্লাহর পক্ষ থেকে আসে এক অদৃশ্য সাহায্য। এই সাহায্য তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। হঠাৎ মনে হয় আরেকটু সাহস এসে গেছে, কোনো বন্ধ দরজা খুলে গেছে, একটা কঠিন কাজ হঠাৎ সহজ হয়ে গেল, মন শান্ত হয়ে গেল নামাজে কিংবা কারো একটি কথায়। এসব কিছুই হয় কারণ তুমি নিজের ভেতরের অবস্থা আল্লাহর সামনে খোলাসা করেছ। তুমি কারো কাছে নালিশ করনি, বরং আকাশের মালিকের কাছে নিজের জবাবদিহি জমা দিয়েছ। আর যার কাছে তুমি নিজের দুর্বলতা খুলে বলো, তিনি তো আর রহমান, তিনি তো ভালোবাসেন এমন কান্না, এমন ভেঙে পড়া আত্মাকে। তাই ভয় পেও না যদি কেউ না বোঝে তোমাকে। মানুষ না বোঝুক, আল্লাহ তো বোঝেন। তুমি চুপ থেকেও তার নিকটে পৌঁছতে পারো। আর যখন তুমি সত্যিকার কষ্ট নিয়ে তার কাছে ফিরে আসো, তখনই আসে সেই গোপন সাহায্য যা তোমাকে আবার দাঁড় করিয়ে দেয়। ৫. পরিবর্তনের সিদ্ধান্তই ডাকে আসমানি অনুগ্রহ। পরিবর্তন চাওয়া সহজ, কিন্তু সত্যিকারে বদলানোর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। কেননা এটি কেবল মুখের কথা নয়, এটা আত্মার এক অন্তঃস্থল থেকে আসা ডাক, যা সাহস, আত্মসমালোচনা এবং ঈমানের শক্তির মিশ্রণে গঠিত। পরিবর্তনের সিদ্ধান্ত মানে হল নিজের স্বার্থ, অভ্যাস, অহংকার এবং অতীতকে চ্যালেঞ্জ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সূরা আল আনকাবুত
আয়াত 69। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, যখন তুমি নিজেকে সংশোধনের পথে এগিয়ে নিয়ে যাও, তখন আল্লাহ আসমান থেকে তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। তুমি হয়তো একা ভাবছ, আমি কি পারব? কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার পথকে সহজ করে দেব। পরিবর্তনের সিদ্ধান্ত আসলে এক সাহসী মুসাফিরের প্রথম কদম। এই কদমেই লুকিয়ে থাকে অনুগ্রহের দরজা, নতুন সম্ভাবনার সূচনা আর আত্মিক প্রশান্তির আগমন। আল্লাহ বান্দার ইচ্ছাকে মূল্য দেন, যদি সে আন্তরিক হয়। যখন তুমি সত্যিকারভাবে মনে মনে বলে ফেলো, হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে হিদায়েত দিন, আমাকে শক্তি দিন, তখনই গোপনে তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। হয়তো তুমি তখনও বুঝতে পারো না, কিন্তু তোমার দোয়া আকাশে পৌঁছে গেছে, তোমার নয়তি বদলাতে শুরু করেছে। সুতরাং ভয় না পেয়ে আজকেই বলো, হে আল্লাহ, আমি পরিবর্তন চাই। কারণ এই ছোট্ট সিদ্ধান্তটাই ডেকে আনে সেই মহা অনুগ্রহ, যা আসমান থেকে সোজা তোমার হৃদয়ে নেমে আসে। 6. ভুল সংশোধন করে যে আল্লাহর বন্ধু হয়ে যায়। মানুষের বন্ধুত্ব ক্ষণস্থায়ী, আজ ভালোবাসে, কাল ভুলে যায়। কিন্তু আল্লাহর বন্ধুত্ব চিরস্থায়ী, নিখাত এবং শর্তবিহীন দয়া ও ভালোবাসায় পরিপূর্ণ। তবে এই বন্ধুত্ব অর্জন করতে হলে চাই এক অন্তরের বিপ্লব, যেখানে অহংকার ভেঙে পড়ে, গুনাহের বোঝা স্বীকার হয় এবং হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআন ওয়া ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। তারা আল্লাহর মোকাবিলায় তোমার কোনো কাজে আসবে না, আর নিশ্চয়ই জালিমরা মূলত একে অপরের বন্ধু, আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু। মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, ভুল করলে কাঁদে, তওবা করে আর গুনাহ থেকে নিজেকে রক্ষা করে চলে। তারা নিখুঁত নয়, কিন্তু তারা নিজেদের ভুল বুঝে শুধরে নিতে চায়। যখন তুমি নিজের অবহেলা, জিদ, অহংকার, পাপ ও গাফিলতির কথা মেনে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, তখনই তুমি ধীরে ধীরে তার প্রিয় বন্ধুদের তালিকায় যুক্ত হতে থাকো। তুমি হয়তো কাউকে বলতে পারো না তুমি কতটা কষ্টে আছো, কত ভুল করেছ, কতবার নিজেকে ধ্বংসের পথে ফেলেছ। কিন্তু যখন তুমি একাকী রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাঁদো, হে আল্লাহ, আমি আপনার বন্ধু হতে চাই, আমাকে বদলে দিন, তখনই আল্লাহর কৃপা দৃষ্টি তোমার উপর পড়ে। আল্লাহর বন্ধু মানে সে কখনো একা থাকে না, তার জন্য আসমান কাঁদে, ফেরেশতা দোয়া করে। তাই আজই ফিরে আসো, সংশোধনের পথে হাঁটো, কারণ তুমি যতই দূরে থাকো না কেন, আল্লাহর বন্ধুত্ব এখনও তোমার জন্য অপেক্ষা করছে। 7. সংশোধনের পথই ভবিষ্যতের রহমতের বীজ। মানুষ কখনোই ভুলশূন্য নয়। আমরা সকলেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন কিছু করি যা আমাদের পেছনে টেনে ধরে, মনকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু আশার কথা হলো, এই ভুলগুলোই হতে পারে ভবিষ্যতের রহমতের বীজ, যদি আমরা সেগুলো চিনে নিই এবং শুধরে নেওয়ার পথে হাঁটি। আজ যদি তুমি নিজের ভুলগুলো এক এক করে চিনে ফেলো, যেমন গুনাহের অভ্যাস, অন্যের প্রতি অন্যায় ব্যবহার, আলসেমি, নামাজের অবহেলা, সময়ের অপচয় কিংবা অহংকার, আর ধীরে ধীরে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করো, তাহলে আজকের অন্ধকারই একদিন তোমার জন্য আলো হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত 70। এই আয়াত আমাদের আশ্বাস দেয়, আল্লাহ শুধুমাত্র ক্ষমা করেন না, বরং তোমার কাদা চোখ, কাপা হৃদয়, অনুশোচনার নিঃশ্বাস সব কিছু দিয়ে তিনি তোমার ভবিষ্যতের বাগানে ফুল ফোটান। তোমার প্রতিটি চোখের অশ্রু হবে তোমার ভবিষ্যতের বাগানের পানি। তোমার প্রতিটি তওবা হবে আল্লাহর নিকটে আত্মার ঘনিষ্ঠতা। তোমার প্রতিটি সংশোধন হবে জান্নাতের পথে এক এক করে প্রস্তুতির ধাপ। শুধু তুমি হাল ছেড়ে দিও না, পরিবর্তন একদিনে আসে না, ধৈর্য লাগে, ইচ্ছা লাগে, আর সবচেয়ে বেশি লাগে আল্লাহর উপর পূর্ণ ভরসা। তুমি যখন প্রতিদিন একটু করে বদলাবে, একটু করে নিজের ভুল শুধরাবে, তখনই ধীরে ধীরে আল্লাহর রহমতের বৃষ্টি তোমার জীবনে বর্ষিত হতে থাকবে। সেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি বদলেছি আর আল্লাহ আমাকে ছেড়ে দেননি।
এটাই সংশোধনের পথ, যা একদিন তোমাকে জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় পৌঁছে দেবে। ৮ সংশোধনের পরে যেসব অলৌকিক পরিবর্তন আসে। মানুষ যখন সত্যিকার অর্থে নিজের ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসে, তখন তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে শুরু করে যা বাইরে থেকে অলৌকিক বলে মনে হয়, অথচ এগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার, একটা ভেঙে পড়া আত্মাকে আলতো করে জড়িয়ে ধরা দয়াময় প্রতিদান। প্রথমেই আসে অন্তরের অশান্তির অবসান। যে হৃদয়ে আগে দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতা বাসা বেঁধেছিল, সেটা ধীরে ধীরে প্রশান্তিতে ভরে যেতে থাকে। এই প্রশান্তি দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। এরপর দেখা যায় আগে যে কাজগুলো অসম্ভব মনে হতো, সেগুলো অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যাচ্ছে। আল্লাহ যেন নিজেই সেই কাজের পথ তৈরি করে দিচ্ছেন। একসময় যে মানুষের দৃষ্টিতে তুমি ছিলে অপমানিত, নিচু বা অযোগ্য, তারা আজ তোমাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। ভয়ের জায়গায় আসে আত্মবিশ্বাস, কারণ তুমি জানো এখন তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন। ইবাদতে ফিরে আসে এক অদ্ভুত প্রশান্তি। নামাজে চোখে জল আসে, কোরআনের আয়াত হৃদয় স্পর্শ করে, আর সিজদা হয় আত্মার শান্তির ঠিকানা। তুমি টের পাও আল্লাহর নাম শুনলেই তোমার হৃদয় নরম হয়ে যাচ্ছে। আগে যেমনটা হতো না। হঠাৎ করে নতুন নতুন দরজা খুলে যেতে থাকে। রিজিক, সম্পর্ক, সুযোগ, শিক্ষা, সব কিছু যেন এক নতুন বারাকা নিয়ে আসছে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, রাতে তুমি কাঁদো কিন্তু দিনে হাসতে পারো। একসময়ের কান্না হয় আল্লাহর কাছে নত হওয়ার, আর দিনের হাসি হয় সেই আত্মিক শান্তির বহিঃপ্রকাশ। এসব কিছুই শুরু হয় যখন তুমি নিজের ভুল স্বীকার করে সংশোধনের সিদ্ধান্ত নাও। এটা কোনো তাকতাল নয়, বরং আল্লাহর দেওয়া এক অলৌকিক প্রতিদান, যা শুধুমাত্র তওবাকারীদের জন্য সংরক্ষিত। তুমি ফিরে আসো আর আল্লাহ তোমার জন্য জীবনটাই বদলে দেন। ৯ ভুল সংশোধন করা মানে নতুন জীবন শুরু করা। জীবনে ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুলগুলো যদি সংশোধন না করা হয়, তাহলে তারা হৃদয়ে কালো ছায়া ফেলে দেয়। অনেকেই অতীতের ব্যর্থতা, গুনাহ, দুঃখ আর হেরে যাওয়ার গল্পে আটকে থেকে নিজেকে বিশ্বাস করতে পারে না। তারা মনে করে, আমি আর বদলাতে পারবো না, আমার অতীত আমাকে ধ্বংস করে ফেলেছে। এই চিন্তাগুলো জীবনকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু একটা সত্য কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে কখনোই কোনো দেরি হয়ে যায় না। তিনি সর্বদা অপেক্ষা করেন তোমার ফিরে আসার জন্য। তুমি যতই দূরে থাকো না কেন, যদি তুমি আন্তরিক মনোভাব নিয়ে নিজের ভুলগুলো বুঝে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার জীবনে নতুন সূচনা করবেন। ভুল সংশোধন মানে পুরাতন জীবনকে পিছনে ফেলে নতুন এক জীবন শুরু করা। তুমি যা করেছ তা থেকে শিক্ষা নিয়ে নিজের মন, আচার ব্যবহার ও চিন্তাভাবনায় পরিবর্তন আনা। এটি শুধু বাইরের নয়, অন্তরের এক গভীর পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্য এরপর যদি তারা তাওবা করে ও সংশোধিত হয়, কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা আন-নূর আয়াত ৫। তাই আজ যদি তুমি নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা শুরু করো, তাহলে তোমার আগামী দিনগুলো হবে অতীতের চেয়েও সুন্দর, আলোয় ভরা এবং শান্তিতে পরিপূর্ণ। সংশোধন একটি নতুন সুযোগ, একটি নতুন যাত্রা, যা তোমার জীবনকে আলোকিত করবে এবং আল্লাহর রহমতের জোয়ার বয়ে আনবে। তাই দেরি করো না, আজই নিজের ভুলগুলো বুঝে আল্লাহর কাছে ফিরে যাও এবং নতুন জীবনের পথে চলো। ১০ যদি এখনই সংশোধনের পথে না হাঁটো। জীবনে ভুল বুঝে সংশোধনের পথে না হাঁটা কোনো ছোট বিষয় নয়। এটি হতে পারে একটি ভয়ানক সিদ্ধান্ত, যা ধীরে ধীরে তোমার জীবনকে নষ্ট করার কারণ হয়ে দাঁড়ায়। যদি তুমি এখনও নিজের ভুল চিনে নিয়ে বদলাতে না চাও, তাহলে নিম্নলিখিত বিপদগুলো তোমার জীবনে আসতে পারে, যেগুলো তোমার জন্য খুবই ক্ষতিকর। প্রথমেই আসে আসক্তি গড়ে উঠতে পারে গুনাহের প্রতি। ছোট ছোট ভুলগুলো সময়ের সাথে বড় গুনাহে পরিণত হয়, আর তুমি সেটার আসক্ত হয়ে পড়ো। মনে হয় ছাড়াও যায় না, অথচ সেটাই তোমার ধ্বংসের পথ। তোমার হৃদয়ও ধীরে ধীরে কঠিন হয়ে যাবে, আর যেদিন হৃদয় কঠিন হবে, সেদিন আর আল্লাহর প্রতি ভরসা রাখা কঠিন হয়ে পড়ে। হৃদয়ের কঠোরতা মানে আল্লাহর নিকট থেকে দূরে সরে যাওয়া। এর পাশাপাশি আল্লাহর সাহায্য তোমার জীবনে কমে আসবে, কারণ তিনি বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তাই যতক্ষণ তুমি নিজে পরিবর্তনের চেষ্টা করবে না, সাহায্যের দরজা তোমার জন্য বন্ধই থাকবে। আরও ভয়াবহ হলো, তোমার চোখ থেকে কান্না হারিয়ে যাবে, অর্থাৎ হৃদয়ের সেই নরম ভাব, অনুশোচনা, দোয়া করার শক্তি কমে যাবে।
ফলস্বরূপ তুমি আল্লাহর পথ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে এবং অবশেষে নিজেই নিজের হাত ধ্বংসের দিকে ঠেলে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আল্লাহ বারবার সুযোগ দেন। তিনি চিরকাল অপেক্ষা করেন তোমার ফিরে আসার জন্য। আজ যদি তুমি ভুল বুঝে সংশোধনের পথে আসো, তবে সব কিছু বদলানো সম্ভব। দেরি করো না, এখনই ফিরে আসো। 11 আল্লাহ অপেক্ষা করছেন, তুমি শুধুই ফিরে এসো। বন্ধু, আজ যদি তুমি এই লেখা পড়ো, তাহলে বুঝে রাখো এটা কোনো কাকতাল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে গোপন ডাক, একটি মহান আহ্বান। ফিরে এসো, সংশোধন করো নিজেকে, আমি তোমার পাশে থাকতে চাই। আল্লাহ কখনোই এমন বান্দাকে ফিরিয়ে দেন না যিনি অহংকার ও দম্ভ ত্যাগ করে চোখ ভিজিয়ে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছিলাম, এখন আমি বদলাতে চাই, আমাকে গ্রহণ করুন। এই একটা সত্যিকার অর্থে সমর্পণেই লুকিয়ে থাকে জীবনের বদলের চাবিকাঠি। যতই বড় ভুল বা পাপ করো না কেন, যদি তুমি আন্তরিক মনোভাব নিয়ে ফিরে যাও, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য, তোমার তওবার জন্য, তোমার জীবনের নতুন সূচনার জন্য। এই মুহূর্তটাই হতে পারে জীবনের মোড় ঘোরানো সময়, যখন তুমি সিদ্ধান্ত নেবে নিজের জীবন বদলানোর। তুমি এখন যা করবে তা তোমার ভবিষ্যতের দিশা ঠিক করবে। সুতরাং দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে ফিরে যাও। তুমি একা নও, আল্লাহ সবসময় তোমার পাশে আছেন। তিনি এমন এক রব যিনি সমস্ত ভুল ক্ষমা করে দেন, যে তওবার বার্তা ছড়িয়ে দেন, যে বান্দাকে তার কৃপায় সিক্ত করেন। প্রিয় ভাই ও বোনেরার, আসুন খাস দিলে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করো, আমাদের হৃদয় নরম করো, যেন আমরা সত্যিকার সংশোধনের পথে আসতে পারি। আর আমাদের পক্ষে তুমি নিজেই এগিয়ে এসো, আমাদের ভবিষ্যৎকে আলোর ঝলকানি দাও। সুতরাং বন্ধুরা, আজই সেই সিদ্ধান্ত নাও, আল্লাহর ডাক শুনে ফিরো, কেননা আল্লাহর দরজা সর্বদা তোমার জন্য খোলা। তিনি অপেক্ষা করছেন শুধু তোমার ফিরে আসার জন্য। আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে ভুল করি। কারো ভুল হয় আচরণে, কারো চিন্তায়, কারো বিশ্বাসে, কারো ভুল মানুষ জানে, আর অনেক ভুল গোপন থাকে শুধু আল্লাহর জ্ঞানে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই ছোট ছোট ভুলই ধীরে ধীরে আমাদের জীবনে বড় বিপর্যয়ের জন্ম দেয়। অনেকেই মনে করে জীবন যেন হঠাৎ করেই জটিল হয়ে উঠেছে, কিন্তু গভীরে গেলে দেখা যায় আমাদের নিজেরই কিছু ভুল সিদ্ধান্ত, কিছু গুনাহ, কিছু অবহেলা, এসবই সেই অন্ধকার পরিস্থিতির সূত্রপাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে অসংখ্যবার ঘোষণা করেছেন, তিনি তওবাকারীদের ভালোবাসেন। তিনি চান বান্দা ভুল করলেও যেন আবার ফিরে আসে, যেন নিজের ভুল বুঝে ফেলে এবং সংশোধনের পথে চলতে শুরু করে। আল্লাহর দরজা সবসময় খোলা, কিন্তু আমরা অনেক সময় নিজেই ফিরে যেতে চাই না। আমরা লজ্জা, অহংকার বা গাফিলতির কারণে নিজেদের সংশোধনের প্রয়োজনীয়তা বুঝেও সেটিকে অবহেলা করি। কিন্তু সবচেয়ে আশ্চর্য এবং আশাব্যঞ্জক বিষয় হল, যখন কেউ আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করে আর সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করে, তখনই আল্লাহ তার পক্ষে শক্তিশালীভাবে এগিয়ে আসেন। তখন দোয়া কবুল হতে শুরু করে, কাজ সহজ হতে থাকে, হৃদয় প্রশান্তি ফিরে আসে এবং ধীরে ধীরে জীবন বদলে যেতে থাকে। এটাই আল্লাহর ওয়াদা। তুমি 1 কদম এগিয়ে এলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। তুমি কেঁদে ডাকলে তিনি আসমান কাঁপিয়ে তোমার পাশে থাকবেন। এখন শুধু দরকার নিজের ভুল চিনে নেওয়ার সাহস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ধাপগুলিকে 11টি পর্বে ভাগ করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে। 1. নিজের ভুল স্বীকার করাই ঈমানের শক্তি। বেশিরভাগ মানুষই ভুল করলে তা ঢাকতে চায়। লজ্জা, অহংকার কিংবা নিজের সুনাম রক্ষার কারণে ভুলকে স্বীকার না করে উল্টো নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করে। অথচ একজন সত্যিকার মুমিন কখনো ভুল ঢাকে না। সে নিজের ভেতরে আত্মসমালোচনার চোখ রাখে, আর যখন বুঝতে পারে যে কোনো জায়গায় সে ভুল করেছে, তখন অকপটে আল্লাহর সামনে মাথা নত করে। আল্লাহ বলেন, ওয়ায়ুযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগুন আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত 3। আসলে ভুল স্বীকার করাটা দুর্বলতার নয়, বরং ঈমানের সবচেয়ে বড় শক্তির পরিচয়।
কারণ এর মাধ্যমে অহংকার ভেঙে যায়, গর্বদম্ভ গলে পড়ে, হৃদয় নম্র হয়। আল্লাহর কাছে একজন বান্দার শ্রেষ্ঠ অবস্থা তখনই হয় যখন সে তার সামনে চোখ ভেবা নিয়ে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতিটি আদম সন্তানের ভুল হয়, আর যারা ভুল করার পর তওবা করে তারাই সর্বোত্তম। তিরমিজি। এই হাদিসে বোঝানো হচ্ছে ভুল করাই মানুষের স্বভাব, কিন্তু যারা সেই ভুল স্বীকার করে শুধরে নেয় তারাই আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। যখন কেউ নিজের কৃতকর্ম, অন্যায়ের ব্যবহার, সময়ের অপচয়, ইবাদতের গাফিলতি বুঝে ফেলে এবং তওবার মাধ্যমে সংশোধনের চেষ্টা করে, তখনই সে আল্লাহর রহমতের প্রথম সিঁড়িতে পা রাখে। এই পথেই তাকে এক অনন্ত প্রশান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। ভুল স্বীকার করেই শুরু হয় আত্মিক বিজয়ের প্রথম ধাপ। 2. সংশোধনের ইচ্ছায় ডেকে আনে আল্লাহর সাহায্য। জীবনে অনেকে দুঃখ করে বলে, আল্লাহ আমার দিকে তাকান না কেন, আমার দোয়া কবুল হয় না, জীবনে কোনো পরিবর্তন আসে না। কিন্তু তারা খুব কমই নিজেদের দিকে তাকায়, নিজের ভেতরের ভুল, গাফিলতি, অহংকার বা ইচ্ছার দুর্বলতাকে প্রশ্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না, তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাদ আয়াত 11। এই আয়াতে এক গভীর রহস্য লুকিয়ে আছে। আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা নিজে পরিবর্তনের পথে হাঁটতে চায়, আর এই সিদ্ধান্তটা আসে ভেতর থেকে, নিজের ভুল বোঝা, গুনাহ স্বীকার করা ও শুধরে নেওয়ার দৃঢ় মনোভাব থেকে। যখন কেউ একাকী বসে নিজের জীবনকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করেছি, কেন আমার শান্তি নেই, কেন আল্লাহর কাছ থেকে আমি দূরে সরে গেছি, আর তারপর আল্লাহর দিকে ফিরে এসে বলে, হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে হিদায়াত দিন, আমাকে শক্তি দিন, তখনই আল্লাহর সাহায্যের আসমানি দরজাগুলো খুলে যায়। একটি সত্যিকারের পরিবর্তনের ইচ্ছাই পারে একজন গুনাহগারকে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তর করতে। সংশোধনের প্রথম চিন্তাই হয় হিদায়াতের আলোকবর্তিকা। তাই দেরি নয়, এখনই নিজের ভেতরের অবস্থাকে বদলানোর সংকল্প নাও, কারণ তুমি যখন বদলাতে চাও তখনই আল্লাহ বদলে দেন তোমার কদমের দিক, হৃদয়ের গতি ও জীবনের নিয়তি। 3. আল্লাহ গুনাহ মুছে দিয়ে সম্মানিত করেন। আল্লাহর রহমতের সবচেয়ে চমকপ্রদ দিক হল তিনি শুধু বান্দার গুনাহ মাফ করেন না, বরং সেই গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন। এটি এক অলৌকিক অনুগ্রহ যা কেবল সেই বান্দারা লাভ করে যারা আন্তরিকভাবে নিজেদের ভুল স্বীকার করে, তাওবা করে এবং সত্যিকারে বদলে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকন আয়াত 70। এই আয়াত আমাদের জন্য এক মহান বার্তা। হয়তো কেউ জীবনে অনেক বড় গুনাহ করেছে, যেমন জুলম, মিথ্যা, অন্যায়, জেনা, চুরি কিংবা নামাজ ত্যাগ। তবুও যদি সে সত্যিকার অর্থে লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ কেবল ক্ষমা করেই ক্ষান্ত হন না, বরং সেই গুনাহগুলো নেকি আমলে রূপ দিয়ে তাকে সম্মানিত করেন। এমন দয়ালু আর ক্ষমাশীল কেউ নেই আল্লাহ ছাড়া। মানুষ ভুল করলে সমাজ হয়তো তাকে ঘৃণা করে, আঙুল তোলে, কিন্তু আল্লাহ ক্ষমা করেন, ঢেকে রাখেন, বরং এমনভাবে ফিরিয়ে দেন যেন সে ছিল সর্বদা প্রিয় একজন বান্দা। তাই কখনো ভেবো না আমার গুনাহ অনেক, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। বরং বিশ্বাস রাখো, যদি তুমি আন্তরিক হও, যদি সত্যিই ফিরে আসতে চাও, আল্লাহ তোমার সেই গুনাহগুলো দিয়েই তোমাকে সম্মানের চূড়ায় পৌঁছে দেবেন। 4. গোপন চোখে সাহায্য আসে। জীবনের কিছু কষ্ট থাকে যা কারো সঙ্গে ভাগ করে বলা যায় না। কিছু ব্যর্থতা থাকে যা মানুষ বোঝে না। কিছু কান্না থাকে যা রাতের নির্জনে শুধু আল্লাহই শোনেন। হয়তো তুমি বাহিরে স্বাভাবিক, কিন্তু ভিতরে ভেঙে পড়েছ।
তবুও মুখে বলো না কাউকে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি চুপ থাকলেও আল্লাহ জানেন। তুমি যখন নিজের অহংকার, গুনাহ, ব্যর্থতা আর গোপন কষ্টগুলো নিয়ে আল্লাহর সামনে কাঁদো, তখনই আল্লাহর পক্ষ থেকে আসে এক অদৃশ্য সাহায্য। এই সাহায্য তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। হঠাৎ মনে হয় আরেকটু সাহস এসে গেছে, কোনো বন্ধ দরজা খুলে গেছে, একটা কঠিন কাজ হঠাৎ সহজ হয়ে গেল, মন শান্ত হয়ে গেল নামাজে কিংবা কারো একটি কথায়। এসব কিছুই হয় কারণ তুমি নিজের ভেতরের অবস্থা আল্লাহর সামনে খোলাসা করেছ। তুমি কারো কাছে নালিশ করনি, বরং আকাশের মালিকের কাছে নিজের জবাবদিহি জমা দিয়েছ। আর যার কাছে তুমি নিজের দুর্বলতা খুলে বলো, তিনি তো আর রহমান, তিনি তো ভালোবাসেন এমন কান্না, এমন ভেঙে পড়া আত্মাকে। তাই ভয় পেও না যদি কেউ না বোঝে তোমাকে। মানুষ না বোঝুক, আল্লাহ তো বোঝেন। তুমি চুপ থেকেও তার নিকটে পৌঁছতে পারো। আর যখন তুমি সত্যিকার কষ্ট নিয়ে তার কাছে ফিরে আসো, তখনই আসে সেই গোপন সাহায্য, যা তোমাকে আবার দাঁড় করিয়ে দেয়। 5. পরিবর্তনের সিদ্ধান্তই ডাকে আসমানি অনুগ্রহ। পরিবর্তন চাওয়া সহজ, কিন্তু সত্যিকারে বদলানোর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। কেননা এটি কেবল মুখের কথা নয়, এটা আত্মার এক অন্তঃস্থল থেকে আসা ডাক, যা সাহস, আত্মসমালোচনা এবং ঈমানের শক্তির মিশ্রণে গঠিত। পরিবর্তনের সিদ্ধান্ত মানে হল নিজের স্বার্থ, অভ্যাস, অহংকার এবং অতীতকে চ্যালেঞ্জ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সূরা আল আনকাবুত আয়াত 69। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, যখন তুমি নিজেকে সংশোধনের পথে এগিয়ে নিয়ে যাও, তখন আল্লাহ আসমান থেকে তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। তুমি হয়তো একা ভাবছ, আমি কি পারব? কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার পথকে সহজ করে দেব। পরিবর্তনের সিদ্ধান্ত আসলে এক সাহসী মুসাফিরের প্রথম কদম। এই কদমেই লুকিয়ে থাকে অনুগ্রহের দরজা, নতুন সম্ভাবনার সূচনা আর আত্মিক প্রশান্তির আগমন। আল্লাহ বান্দার ইচ্ছাকে মূল্য দেন, যদি সে আন্তরিক হয়। যখন তুমি সত্যিকারভাবে মনে মনে বলে ফেলো, হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে হিদায়েত দিন, আমাকে শক্তি দিন, তখনই গোপনে তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। হয়তো তুমি তখনও বুঝতে পারো না, কিন্তু তোমার দোয়া আকাশে পৌঁছে গেছে, তোমার নয়তি বদলাতে শুরু করেছে। সুতরাং ভয় না পেয়ে আজকেই বলো, হে আল্লাহ, আমি পরিবর্তন চাই। কারণ এই ছোট্ট সিদ্ধান্তটাই ডেকে আনে সেই মহা অনুগ্রহ, যা আসমান থেকে সোজা তোমার হৃদয়ে নেমে আসে। 6. ভুল সংশোধন করে যে আল্লাহর বন্ধু হয়ে যায়। মানুষের বন্ধুত্ব ক্ষণস্থায়ী, আজ ভালোবাসে, কাল ভুলে যায়। কিন্তু আল্লাহর বন্ধুত্ব চিরস্থায়ী, নিখাত এবং শর্তবিহীন দয়া ও ভালোবাসায় পরিপূর্ণ। তবে এই বন্ধুত্ব অর্জন করতে হলে চাই এক অন্তরের বিপ্লব, যেখানে অহংকার ভেঙে পড়ে, গুনাহের বোঝা স্বীকার হয় এবং হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআন ওয়া ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। তারা আল্লাহর মোকাবিলায় তোমার কোনো কাজে আসবে না, আর নিশ্চয়ই জালিমরা মূলত একে অপরের বন্ধু, আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু। মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, ভুল করলে কাঁদে, তওবা করে আর গুনাহ থেকে নিজেকে রক্ষা করে চলে। তারা নিখুঁত নয়, কিন্তু তারা নিজেদের ভুল বুঝে শুধরে নিতে চায়। যখন তুমি নিজের অবহেলা, জিদ, অহংকার, পাপ ও গাফিলতির কথা মেনে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, তখনই তুমি ধীরে ধীরে তার প্রিয় বন্ধুদের তালিকায় যুক্ত হতে থাকো। তুমি হয়তো কাউকে বলতে পারো না তুমি কতটা কষ্টে আছো, কত ভুল করেছ, কতবার নিজেকে ধ্বংসের পথে ফেলেছ। কিন্তু যখন তুমি একাকী রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাঁদো, হে আল্লাহ, আমি আপনার বন্ধু হতে চাই, আমাকে বদলে দিন, তখনই আল্লাহর কৃপা দৃষ্টি তোমার উপর পড়ে। আল্লাহর বন্ধু মানে সে কখনো একা থাকে না, তার জন্য আসমান কাঁদে, ফেরেশতা দোয়া করে। তাই আজই ফিরে আসো, সংশোধনের পথে হাঁটো,
কারণ তুমি যতই দূরে থাকো না কেন আল্লাহর বন্ধুত্ব এখনও তোমার জন্য অপেক্ষা করছে। 7. সংশোধনের পথই ভবিষ্যতের রহমতের বীজ। মানুষ কখনোই ভুলশূন্য নয়। আমরা সকলেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন কিছু করি যা আমাদের পেছনে টেনে ধরে, মনকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু আশার কথা হলো এই ভুলগুলোই হতে পারে ভবিষ্যতের রহমতের বীজ, যদি আমরা সেগুলো চিনে নিই এবং শুধরে নেওয়ার পথে হাঁটি। আজ যদি তুমি নিজের ভুলগুলো এক এক করে চিনে ফেলো, যেমন গুনাহের অভ্যাস, অন্যের প্রতি অন্যায় ব্যবহার, আলসেমি, নামাজের অবহেলা, সময়ের অপচয় কিংবা অহংকার, আর ধীরে ধীরে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করো, তাহলে আজকের অন্ধকারই একদিন তোমার জন্য আলো হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত 70। এই আয়াত আমাদের আশ্বাস দেয়, আল্লাহ শুধুমাত্র ক্ষমা করেন না, বরং তোমার কাদা চোখ, কাপা হৃদয়, অনুশোচনার নিঃশ্বাস সব কিছু দিয়ে তিনি তোমার ভবিষ্যতের বাগানে ফুল ফোটান। তোমার প্রতিটি চোখের অশ্রু হবে তোমার ভবিষ্যতের বাগানের পানি। তোমার প্রতিটি তওবা হবে আল্লাহর নিকটে আত্মার ঘনিষ্ঠতা। তোমার প্রতিটি সংশোধন হবে জান্নাতের পথে এক এক করে প্রস্তুতির ধাপ। শুধু তুমি হাল ছেড়ে দিও না। পরিবর্তন একদিনে আসে না। ধৈর্য লাগে, ইচ্ছা লাগে, আর সবচেয়ে বেশি লাগে আল্লাহর উপর পূর্ণ ভরসা। তুমি যখন প্রতিদিন একটু করে বদলাবে, একটু করে নিজের ভুল শুধরাবে, তখনই ধীরে ধীরে আল্লাহর রহমতের বৃষ্টি তোমার জীবনে বর্ষিত হতে থাকবে। সেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি বদলেছি আর আল্লাহ আমাকে ছেড়ে দেননি। এটাই সংশোধনের পথ, যা একদিন তোমাকে জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় পৌঁছে দেবে। 8. সংশোধনের পরে যেসব অলৌকিক পরিবর্তন আসে। মানুষ যখন সত্যিকার অর্থে নিজের ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসে, তখন তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে শুরু করে যা বাইরে থেকে অলৌকিক বলে মনে হয়, অথচ এগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার, একটা ভেঙে পড়া আত্মাকে আলতো করে জড়িয়ে ধরা দয়াময় প্রতিদান। প্রথমেই আসে অন্তরের অশান্তির অবসান। যে হৃদয়ে আগে দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতা বাসা বেঁধেছিল, সেটা ধীরে ধীরে প্রশান্তিতে ভরে যেতে থাকে। এই প্রশান্তি দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। এরপর দেখা যায় আগে যে কাজগুলো অসম্ভব মনে হতো, সেগুলো অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যাচ্ছে। আল্লাহ যেন নিজেই সেই কাজের পথ তৈরি করে দিচ্ছেন। একসময় যে মানুষের দৃষ্টিতে তুমি ছিলে অপমানিত, নিচু বা অযোগ্য, তারা আজ তোমাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। ভয়ের জায়গায় আসে আত্মবিশ্বাস, কারণ তুমি জানো এখন তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন। ইবাদতে ফিরে আসে এক অদ্ভুত প্রশান্তি। নামাজে চোখে জল আসে, কোরআনের আয়াত হৃদয় স্পর্শ করে, আর সিজদা হয় আত্মার শান্তির ঠিকানা। তুমি টের পাও আল্লাহর নাম শুনলেই তোমার হৃদয় নরম হয়ে যাচ্ছে। আগে যেমনটা হতো না। হঠাৎ করে নতুন নতুন দরজা খুলে যেতে থাকে। রিজিক, সম্পর্ক, সুযোগ, শিক্ষা সব কিছু যেন এক নতুন বারাকা নিয়ে আসছে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, রাতে তুমি কাঁদো কিন্তু দিনে হাসতে পারো। একসময়ের কান্না হয় আল্লাহর কাছে নত হওয়ার, আর দিনের হাসি হয় সেই আত্মিক শান্তির বহিঃপ্রকাশ। এসব কিছুই শুরু হয় যখন তুমি নিজের ভুল স্বীকার করে সংশোধনের সিদ্ধান্ত নাও। এটা কোনো তাকতাল নয়, বরং আল্লাহর দেওয়া এক অলৌকিক প্রতিদান, যা শুধুমাত্র তওবাকারীদের জন্য সংরক্ষিত। তুমি ফিরে আসো আর আল্লাহ তোমার জন্য জীবনটাই বদলে দেন। 9. ভুল সংশোধন করা মানে নতুন জীবন শুরু করা। জীবনে ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুলগুলো যদি সংশোধন না করা হয়, তাহলে তারা হৃদয়ে কালো ছায়া ফেলে দেয়। অনেকেই অতীতের ব্যর্থতা, গুনাহ, দুঃখ আর হেরে যাওয়ার গল্পে আটকে থেকে নিজেকে বিশ্বাস করতে পারে না। তারা মনে করে, আমি আর বদলাতে পারবো না, আমার অতীত আমাকে ধ্বংস করে ফেলেছে। এই চিন্তাগুলো জীবনকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু একটা সত্য কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে কখনোই কোনো দেরি হয়ে যায় না। তিনি সর্বদা অপেক্ষা করেন তোমার ফিরে আসার জন্য। তুমি যতই দূরে থাকো না কেন, যদি তুমি আন্তরিক মনোভাব নিয়ে নিজের ভুলগুলো বুঝে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার জীবনে নতুন সূচনা করবেন। ভুল সংশোধন মানে পুরাতন জীবনকে পিছনে ফেলে নতুন এক জীবন শুরু করা। তুমি যা করেছ
তা থেকে শিক্ষা নিয়ে নিজের মন, আচার ব্যবহার ও চিন্তাভাবনায় পরিবর্তন আনা। এটি শুধু বাইরের নয়, অন্তরের এক গভীর পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্য এরপর যদি তারা তাওবা করে ও সংশোধিত হয়, কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা আন-নূর আয়াত 5। তাই আজ যদি তুমি নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা শুরু করো, তাহলে তোমার আগামী দিনগুলো হবে অতীতের চেয়েও সুন্দর, আলোয় ভরা এবং শান্তিতে পরিপূর্ণ। সংশোধন একটি নতুন সুযোগ, একটি নতুন যাত্রা যা তোমার জীবনকে আলোকিত করবে এবং আল্লাহর রহমতের জোয়ার বয়ে আনবে। তাই দেরি করো না, আজই নিজের ভুলগুলো বুঝে আল্লাহর কাছে ফিরে যাও এবং নতুন জীবনের পথে চলো। 10. যদি এখনই সংশোধনের পথে না হাঁটো। জীবনে ভুল বুঝে সংশোধনের পথে না হাঁটা কোনো ছোট বিষয় নয়। এটি হতে পারে একটি ভয়ানক সিদ্ধান্ত যা ধীরে ধীরে তোমার জীবনকে নষ্ট করার কারণ হয়ে দাঁড়ায়। যদি তুমি এখনও নিজের ভুল চিনে নিয়ে বদলাতে না চাও, তাহলে নিম্নলিখিত বিপদগুলো তোমার জীবনে আসতে পারে, যেগুলো তোমার জন্য খুবই ক্ষতিকর। প্রথমেই আসে আসক্তি, গড়ে উঠতে পারে গুনাহের প্রতি। ছোট ছোট ভুলগুলো সময়ের সাথে বড় গুনাহে পরিণত হয়, আর তুমি সেটার আসক্ত হয়ে পড়ো। মনে হয় ছাড়াও যায় না, অথচ সেটাই তোমার ধ্বংসের পথ। তোমার হৃদয়ও ধীরে ধীরে কঠিন হয়ে যাবে, আর যেদিন হৃদয় কঠিন হবে সেদিন আর আল্লাহর প্রতি ভরসা রাখা কঠিন হয়ে পড়ে। হৃদয়ের কঠোরতা মানে আল্লাহর নিকট থেকে দূরে সরে যাওয়া। এর পাশাপাশি আল্লাহর সাহায্য তোমার জীবনে কমে আসবে, কারণ তিনি বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তাই যতক্ষণ তুমি নিজে পরিবর্তনের চেষ্টা করবে না, সাহায্যের দরজা তোমার জন্য বন্ধই থাকবে। আরও ভয়াবহ হলো, তোমার চোখ থেকে কান্না হারিয়ে যাবে, অর্থাৎ হৃদয়ের সেই নরম ভাব, অনুশোচনা, দোয়া করার শক্তি কমে যাবে। ফলস্বরূপ তুমি আল্লাহর পথ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে এবং অবশেষে নিজেই নিজের হাত ধ্বংসের দিকে ঠেলে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হল, আল্লাহ বারবার সুযোগ দেন। তিনি চিরকাল অপেক্ষা করেন তোমার ফিরে আসার জন্য। আজ যদি তুমি ভুল বুঝে সংশোধনের পথে আসো, তবে সব কিছু বদলানো সম্ভব। দেরি করো না, এখনই ফিরে আসো। 11. আল্লাহ অপেক্ষা করছেন, তুমি শুধুই ফিরে এসো। বন্ধু, আজ যদি তুমি এই লেখা পড়ো, তাহলে বুঝে রাখো, এটা কোনো কাকতাল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে গোপন ডাক, একটি মহান আহ্বান। ফিরে এসো, সংশোধন করো নিজেকে, আমি তোমার পাশে থাকতে চাই। আল্লাহ কখনোই এমন বান্দাকে ফিরিয়ে দেন না যিনি অহংকার ও দম্ভ ত্যাগ করে চোখ ভিজিয়ে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছিলাম, এখন আমি বদলাতে চাই, আমাকে গ্রহণ করুন। এই একটা সত্যিকার অর্থে সমর্পণেই লুকিয়ে থাকে জীবনের বদলের চাবিকাঠি। যতই বড় ভুল বা পাপ করো না কেন, যদি তুমি আন্তরিক মনোভাব নিয়ে ফিরে যাও, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য, তোমার তওবার জন্য, তোমার জীবনের নতুন সূচনার জন্য। এই মুহূর্তটাই হতে পারে জীবনের মোড় ঘোরানো সময়, যখন তুমি সিদ্ধান্ত নেবে নিজের জীবন বদলানোর। তুমি এখন যা করবে তা তোমার ভবিষ্যতের দিশা ঠিক করবে। সুতরাং দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে ফিরে যাও। তুমি একা নও, আল্লাহ সবসময় তোমার পাশে আছেন। তিনি এমন এক রব যিনি সমস্ত ভুল ক্ষমা করে দেন, যে তওবার বার্তা ছড়িয়ে দেন, যে বান্দাকে তার কৃপায় সিক্ত করেন। প্রিয় ভাই ও বোনেরার, আসুন খাস দিলে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করো, আমাদের হৃদয় নরম করো, যেন আমরা সত্যিকার সংশোধনের পথে আসতে পারি। আর আমাদের পক্ষে তুমি নিজেই এগিয়ে এসো, আমাদের ভবিষ্যৎকে আলোর ঝলকানি দাও। সুতরাং বন্ধুরা, আজই সেই সিদ্ধান্ত নাও, আল্লাহর ডাক শুনে ফিরো, কেননা আল্লাহর দরজা সর্বদা তোমার জন্য খোলা। তিনি অপেক্ষা করছেন শুধু তোমার ফিরে আসার জন্য। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।